আপনি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের পানি আসলে নীল নাকি ধূসর? আপনি যদি বাংলাদেশের কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতে যেয়ে থাকেন, ইভেন অন্যান্য যেসব সমুদ্র সৈকত আছে যেমন সুন্দরবন বা এইসব এলাকার, তাহলে দেখবেন যে সমুদ্রের পানি ধূসর, কিন্তু ছবিতে দেখবেন যে সমুদ্রের পানি নীল। তার মানে কি বিদেশ আমাদের চেয়ে উন্নত, এই জন্য সমুদ্রের পানি নীল? হ্যালো, আমি লতিফুর রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে আমরা আলোচনা করব কেন বাংলাদেশের সমুদ্রের পানি ধূসর। আচ্ছা, একটু ক্লিয়ার করে আসি। আপনার মনে হয়তো প্রশ্ন আসতেছে যে আমি তো ইনানি বিচে গেছি, আমি তো সেন্ট মার্টিনে গেছি, এখানে তো সমুদ্রের পানি ধূসর না। আপনি অ্যাকচুয়ালি রাইট, সমুদ্রের পানি ওইসব অঞ্চলে ধূসর না। কিন্তু কেন? এই কেনর উত্তর জানার জন্য আগে আমরা আরেকটু দূরে যাই। আপনি একটু মনে করে দেখেন, 2012 সালে বাংলাদেশ এবং মায়ানমারের একটা ডিসপিউট ছিল বা একটা বিষয়ে বিবাদ বিদ্যমান ছিল, যেটা হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অন দ্য ল অফ দ্য সিস। এদের মাধ্যমে একটা সমাধান করা হয়। কি সমাধান? সেই সমস্যাটা ছিল যে আমরা যদি একটু দেখি বাংলাদেশের ম্যাপে, যে কোনো একটা দেশের মাপে অ্যাকচুয়ালি 12 নটিক্যাল মাইল হলো তার রাজনৈতিক সমুদ্র সীমা। মানে এখানে সে তার নিজের ল সব অ্যাপ্লাই করতে পারে। তার পরবর্তী 200 মাইল হলো তার অর্থনৈতিক সমুদ্র সীমা। এখানে সে তার ব্যবসা কাজে ব্যবহার করতে পারে, সে মাছ ধরতে পারে, এখানে তার ল একদম এক্স্যাক্টলি চলবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের বর্ডার যদি আমি 200 মাইলের একটা টানি, বাংলাদেশের এবং মায়ানমারের বর্ডার কিছুটা অংশ কলিড করে। এই কলিডের অংশটা নিয়ে একটা বিবাদ ছিল দুটা দেশের মধ্যে, যার কারণে এই অঞ্চলে সামুদ্রিক যানবাহন চলাচল এবং মৎস্য আহরণ দুটা নিয়ে খুব গন্ডগোল চলছে দুটা দেশের মাঝে। এই যে 2012 সালে মায়ানমারের সাথে এবং 2014 সালে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এই সমুদ্র বিবাদ মিটমাট করা হয়। এবং আপনার জেনে অবাক হবেন, উভয়টাতেই বাংলাদেশ একটা মেজরিটি অংশ পেয়েছে। কিন্তু কেন? এটা কি এই কারণে যে দুইজনের মাঝখান দিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ বেশি অংশ পেয়েছে? না, আসলে আপনি তাকিয়ে দেখবেন যে শুধু বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোই না, এরপরে বঙ্গোপসাগরের একটা বড় অংশ ধূসর। কিন্তু কেন? এর কারণ হলো বাংলাদেশের নদীগুলোর বয়ে নিয়ে আসা পলি মাটি। বাংলাদেশের প্রধান নদীগুলো সেই বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত পলি মাটি বয়ে নিয়ে আসে। এই বয়ে নিয়ে আসা পলি মাটি দিয়ে এই বঙ্গোপসাগরের এই অঞ্চলটা গঠিত। এই কারণে এই অঞ্চলে বাংলাদেশের মাটি বা বাংলাদেশের নদীর বেশি অবদান আছে। এই হিসাবটা করে তখন বলা হয় ইকুয়ালিটি বা দুজনের সমতা না, ইকুইটি মানে যতটুকু দরকার এর ভিত্তিতে এই ভাগটা করা হয়। তার মানে আমি এখানে এই একটা হিস্ট্রি কেন নিয়ে আসলাম, এখান থেকে দেখা যায় যে আসলে এই সমুদ্রের পানিটা ধূসর এর কারণ নোংরা ফেলা না। হ্যাঁ, অবশ্যই আমি স্বীকার করছি কক্সবাজারে বর্তমানে পানির অবস্থা অনেকটাই দূষিত। এর একটা কারণ, হ্যাঁ, আমরা সমুদ্র তীরটাকে অনেক বাজেভাবে ব্যবহার করছি এবং এখানে অনেক ময়লা ফেলা এবং এটার যথাযথ পরিচর্যা না করার ফলে কিছুটা দূষণ হয়েছে, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু আপনি দেখেন, আমরা যদি কলাতলি বীচ থেকে বামে, আমি দক্ষিণ পশ্চিম নিজেও খুব ভালো বুঝি না, তো আপনি বামের দিকে যাওয়া শুরু করেন, আপনি ইনানি বিচ বলেন বা পাটুয়ার টেক বিচ বলেন, সবগুলো বিচেই পানি কিছুটা হলে আকাশি হতে শুরু করেছে এবং সেন্ট মার্টিনে পুরাটাই নীল পানি দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো যত আপনি ডানের দিকে যাবেন, কর্ণফুলী বা ওইসব নদী থেকে বয়ে আনা পলি মাটিগুলো তত বঙ্গোপসাগরে পড়ছে, যার কারণে ওই অঞ্চলগুলো, এই কক্সবাজারের প্রধান বীচগুলো এবং বেশ কয়েকটা বীচ ধূসর পানি দেখা যায়। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে সেই পানিটা আকাশে হওয়া শুরু করে। আবার বলছি, তার মানে এটা দূষণের জন্য না, এটা মূলত নদীর বয়ে আনা পলি মাটির কারণে। তার মানে বোঝা গেল যে আমাদের এই সমুদ্র সৈকতে যদিও আমাদের এই পানিটা ধূসর, হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি মনে করেন যে বালুর জন্য সমুদ্র সৈকতটা ধূসর, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বেশিরভাগ বিচেই বালু রয়েছে। তার মানে ঢেউয়ের সাথে প্রত্যেকের বালু আসছে, কিন্তু পানি তাদের ধূসর না। তার মানে বলা যায় যে এই ধূসর পানি কিছুটা হয়তো আমাদের কাছে অবাক করার বিষয় হলো আমাদের জন্য একদিক দিয়ে আশীর্বাদের মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা বড় সমুদ্র অঞ্চল পেয়েছি যেখানে আমরা বর্তমানে গবেষণা এবং মৎস্য আহরণ এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভাই বোন আত্মীয় স্বজন সকলের কাছে আপনার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আমাদের এরকম আরো অনেকগুলো তথ্যবহুল ভিডিও আসছে সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।